একদম গাইজ চলে আসলাম হুমায়ুন কবিরের মিটিং। আর হুমায়ুন কবিরের মিটিং শেষ হয়ে বুঝতেই পারছো হুমায়ুন কবির নতুন পার্টি তৈরি করেছে। তো মানুষ এত এসেছে কি বলবো, তো নতুন পার্টি তৈরি করতে করতে এত হাজার হাজার মানুষের সাপোর্ট পাবে কেউ কিন্তু ভাবতে পারেনি। তো আমরা চলে এসেছিলাম দেখতে যে ব্যাপারটা কী হচ্ছে। দেখতেই পাচ্ছি পুলিশ প্রশাসন কিন্তু প্রত্যেকটা হ্যান্ডেল করতে পাগল হয়ে যাচ্ছে। তো এখান থেকে ওর ওপরে গাড়ি এনে ওঠার জন্য কোনো প্রবলেম হচ্ছে, তো গাড়িটাকে দেখতেই পাচ্ছ হাই রোডে তোলার জন্য পুলিশ প্রশাসনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে মানুষ এসেছে, তারা কী বলবো তোমাদেরকে, এই মানে হুমায়ুন কবিরের যে নতুন পার্টি তৈরি করে সেখানে কিন্তু প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ, মতো মানুষের সমাগম একদম হাজার হাজার মানুষ, গোটা মাঠ কিন্তু ফুল হয়ে গেছে। রাস্তা রাস্তা সব জাম হয়ে গেছে, এখানে প্রচুর মানুষ সিভিক তারা কিন্তু তাদেরকে হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ প্রচুর সিভিক পুলিশ এখানে রাখা হয়েছে। আর বহরমপুর কলকাতা বুঝতে পারছো হাই রোড একদম জাম হয়ে গেছে এখানে। মানে মানে কী বলবো তোমাদেরকে, মিটিং এখন অলরেডি শেষের মুহূর্তে, সব মানুষ কিন্তু এখন চলে আসছে। তো মিটিং শেষের মুহূর্তে চলে আসছে, তো সবাই কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে। তো আমরা বেরিয়ে গেলাম, তো আমরা এখান থেকে রাস্তার দিকে চলে আসলাম। এরপর এখন আমরা তো কিন্তু বহরমপুরের দিকে যাব। তো দেখতে পাচ্ছি এখানে হুমায়ুন কবিরের বোর্ড কিন্তু টাঙা হয়েছে, যেখানে পার্টির নতুন পার্টির উদ্বোধন করছে সেই পার্টির একটা বোর্ড ব্যানার তৈরি করা হয়েছে, সেখানে আমরা আসছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে, রাস্তা জাম হয়ে গেছে, কীভাবে মানুষ যাবে ঠিক পাচ্ছিল না, মানে এতটা জাম হয়ে গেছে তো বলার শেষ নয়। তো মানুষ কেবল বাড়াতে শুরু করেছে, তার আগে কিন্তু আমরা বেরিয়ে এলাম, না হলে আমরা হয়তো বেরোতে পারবো না, জামে আটকে যাবো। তো আজ জন্য আমরা সবার আগে কিন্তু আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু তারা বেরিয়েতে শুরু করে দিয়েছে, সবাই কেউ আগে আগে চলে এসেছে। যারা আগে আসছে তারা হয়তো বেরিয়ে চলে যেতে পারবে না, তো এতটা জাম হয়ে যাবে। যেদিন বাবরি মসজিদ ছিলেন না, 6 তারিখে, সেদিন কিন্তু আমাদের বাবরি মসজিদ থেকে একদম বহরমপুর ঢুকতে, মানে কী বলবো তোমাদেরকে, বেলডা থেকে বহরমপুর ঢুকতে আমাদের পাক্কা 3 ঘন্টা টাইম লেগেছিলো। আমাদের খুবই অসুবিধা হয়েছিল। তো সেই ভুলটা আজকে করলাম না। তো সেই ভুলটা আজকে করলাম না, কারণ আজকে সবার আগে বেরিয়ে গেছি। সেদিনকে আমরা হয়তো 1-1.5 ঘন্টা পরে বেরোচ্ছিলাম বলে আমরা কিন্তু 3-4 ঘন্টার জামে পড়েছিলাম। তো ওই কারণে আমরা কিন্তু আজকে মানে জাম হওয়ার আগে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, কেননা আমরা একবার শিক্ষা পেয়েছি যে ওই প্রবলেম থেকে কীভাবে বেরিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ বাম দিকে আছে ফ্রি পার্কিং, এখানে প্রচুর গাড়ি এসছে। তো ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, বোর্ড লাগানো হয়েছে, এদিকে তুমি ফ্রি পার্কিং করতে পারো। অনেক মানুষ তারা দেখতে পাচ্ছ এসছে, অনেক সিভিলের তারা কিন্তু ডিউটিতে আছে, এদিকে গাড়ি আছে। তো পুরা মাঠ কিন্তু একদম মানে জমজমাট, সব কিন্তু মানুষের বাড়ানোর জন্য শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো জাম লেগে যাবে, তার আগে কিন্তু আমরা চেষ্টা করছি যে বেরিয়ে এখান থেকে চলে যাওয়ার দিকে, বহরমপুরের দিকে। বা আমরা রেডি হয়ে গেছি, কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি পাওয়ার চেষ্টা করছি, যে পাড়ি পেলেই কিন্তু আমরা সিধা বহরমপুর চলে যাবো। কেননা এই জামে যদি পড়ে যায় তো বাবারে সকাল হয়ে যেতেও পারে, মানে এরকম কতটা প্রবলেম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো, আর হুমায়ুন কবিরের এসে পার্টিতে কে কে তোমরা জয়েন করেছো, আর বাবরি মসজিদ থেকে কে এসেছিলে, কমেন্ট করে শেয়ার করে বলবে, আর কমেন্টে বলবে যে কে কোথা থেকে দেখছো। আর বেলডাঙ্গা কে কে এসেছো, কতবার এসেছো, সব কিছু কমেন্টের মধ্যে তোমরা বলবে। আশা করি তোমাদেরকে বাবরি মসজিদ তোমরা এসেছো আর তোমাদেরকে ভালো লেগেছে, আশা করি। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ভিডিওটা যারা দেখছো, যে